আসসালামু আলাইকুম গাইস, আরহাম মম কিচেনে আপনাদের স্বাগতম জানাই। ডিমের কষা বা ডিমের কারি আপনারা তো সবাই বানিয়ে খাইছেন, বাড়িতে খাইছেন। একবার আমার মতো করে বানিয়ে দেখেন, খুবই দারুণ লাগবে। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনি ডিমের রেসিপিটা বানাতে পারবেন। আর এখানে দেখেন, আমি কাজু নিয়ে নিয়েছি, বগা সরষে, তারপরে মগজু নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এসব আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। আর এখানে আমি ডিম সেদ্ধ দিয়ে ডিমগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি এখন রান্না চড়া দেবো, উঠাই দেব। দেখেন আমি তাওয়া দিয়ে দিছি, তারপরে আমি দিয়ে দিলাম তেল, সরিষার তেল। আর ডিমগুলো তোমাকে আমি হালকা লবণ আর হালদি দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তেলের মধ্যে হালকা অল্প হলদি দিয়ে দিছি। এখানে আমি ডিমগুলো এখন ভেজে নিব, লাল লাল করে ভেজে উঠায় রাখবো আমি এখন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি দেখলেন জিরে দিয়ে দিছি, গোটা জিরে, পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিছি, দেখছেন কাঁচামরিচ। এখানে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিছি। এখন কষিয়ে নিয়ে আমি এখানে দেব এই পেস্টগুলো, আমি যেখানে কাজু, মগজু যে আমি গ্রাইন্ডার করে রেখেছিলাম, এটা সেসব দিয়ে আমি পানি দিয়ে অল্প দিয়ে দিলাম। আর এখানে আমি ভালো করে কষিয়ে নিব এখন। আর এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগে। মাছ মাংসকে হার মানিয়ে দিব ডিম। খেয়ে দেখলেন একবার বানিয়ে এরকম খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর খুব টেস্টি হয়। আর এখানে বলক ওঠার মধ্যে আর অল্প পানি লাগবে, আমি আর অল্প পানি দিয়ে দিলাম। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি ঢেকে দিয়েছি, ঢেকে পুরো ভালো করে বলক উঠায় নেব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, কারণ ঝোলটা যদি ভালো করে কষানো হয় খেতে ভালো লাগে। এখন আমি লাল লাল করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিছি। আর ডিমগুলো আমি কেটে দিয়েছি, কারণ কতজনে আমানও দেয়, কিন্তু আমি কেটে দিয়েছি কারণ মশলাপাতিটা ভেতরে ভালো করে যায়, খুবই ভালো লাগে খেতে। আমি এখানে 3টা ডিম কেটে নিয়েছি, 6টা হয়েছে ফলা। আমি অল্প ঢেকে দিলাম কারণ ডিমের ভিতরে মশলা বস্তুগুলো ভালো মতো যায়। আর এখানে দেখছেন আমি কাঁচা লঙ্কা 3টা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর। এখন আমি ধলা সর্ষে অল্প ধলা এলাচের গুঁড়ো দিয়ে দিছি। আর এখানে দেখছেন আমার রান্না পুরোপুরি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্লেটে বেড়ে দিচ্ছি, কত সুন্দর। একবার বানিয়ে খাবেন প্লিজ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।